কিসের কাজ? আজ বাজে খেয়ে মাথার হয়ে বাড়ি ফিরেন আপনি। আমি এটা একদম পছন্দ করি না। এই তোর পছন্দ অপছন্দ কি আয় যায় আমার? আর আজে বাজে জিনিস মানে এইটুকু জিনিসের দাম কত জানোস তুই? তোর বাপে কোনদিন খাইছে? এই বাপ তুলে কথা বলবেন না আপনি। মুখে মুখে তোর কত এক থাপ। দোস্ত মায়াটা কে রে? বুঝলি না, সামনে ইলেকশন। হ্যাঁ, এরকম কত পাখি তো গ্রামে আইবার যাইবো। আর দূর, এটা কি কও? এটা তো আঙ্গ সলিম মেম্বারের মাইয়া। সামনে ইলেকশন তো মনে হেইকা মাইয়া আইছে। বেচারা সলিম মেম্বার কপাল রে খারাপ, প্রত্যেকবারই অল্প ভোটে ফেল করে। হনো ফেল তো করে আঙ্গ নুরু ভাইয়ের লেগা, বুঝছো? নুরু ভাইয়ের গ্রামের ভোটগুলো পাইলে কিন্তু বেচারা পাস করতে পারে। কি কও নুরু ভাই? এই কথা কম, ভালো করে মালাই দেশ আদে। আইসে খারাপ দিতেছি। আমদু ওই আমারটার মধ্যে চিনি কম, তুই একটু বেশি মেরে দিস। বাবা বাবা আরে কেমন আছে বাবা? আমি ভালো। হ্যাঁ, তোমার শরীরটা তো অনেক খারাপ হয়ে গেছে। আমি এত চিন্তা করছিলাম বাবা তোমাকে নিয়ে। কিছু না আমি এখন ভালো। তুমি ইলেকশন নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছো না বাবা? আহা, ইলেকশন তো খারাপ না, আমি তো চেষ্টা করছি জনসেবা করার জন্য। পারছি কোথায়? চল তোকে সব বলবো, আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। আয়। আপনি থাকলে কিছু খায়, তা নাহলে কিছু খাইতেই চায় না। আপনার মা মারা যাওয়ার পর আপনি স্যার কি বা আদর শখ দিয়ে খাওয়াইব? তা মা, ঢাকায় তোর লেখাপড়া কেমন চলতেছে? সব ঠিকঠাক মতো চলছে, আমার লেখাপড়া খুব ভালো চলছে। সামনের বছর ফাইনাল পরীক্ষা, ইনশাআল্লাহ অনেক ভালো হবে। আরো 1 বছর? আসলে আমি ভাবছিলাম কি, জায়গা মা একটা কথা বলতে চাই, কেমনে যে বলি। তোর মা থাকলে সেই বলতো। থাক, আজকে কব না, কালকে সকালে বলবো। হ্যাঁ, তুই এক কাজ কর, খায়া দেয়া আরাম কর, আমি একটু আসতেছি। কোথায় যাচ্ছ এত রাতে আবার? এই যে এখানে যাবো, আসুন, তুই খায় আরাম কর। হ্যাঁ, কই গফুর, গফুর, গফুর মিয়া। আসসালামু আলাইকুম। আরে মেম্বার সাহেব আসছে। এই গফুর, তুমি তো অধিক যাও, আমি কাজের কথাটা সাইরে লই। আরে না, শোনো, এই শেষ বয়সে তুমি আমার লজ্জা দিও না। এইটাই আমার জীবনের শেষ ইলেকশন। তুমি যদি একটু সাহায্য সহযোগিতা করো, তাহলে এইবার আমি চেয়ারম্যান হইতে পারবো। তোমার আমি সহযোগিতা চাই। সহযোগিতা করতে আমি রাজি আছি, কিন্তু আমার কিছু শর্ত আছে। ঠিক আছে, তোমার সব শর্ত শুনতে রাজি আছি, বলো। দেখেন, আমার চেহারাটা খারাপ না, তারপরে ভালো ফ্যামিলি, আপনার মায়ের আমার পছন্দ হয়েছে, বিয়া করবো। আর ওই যে বাজারে একটা দোকান দেখছি, দোকান কিনবো। ঠিক আছে, দেখি আমি একটা ব্যবস্থা করব।
তুই একটু সহযোগিতা কর। আর আপনি চিন্তা করেন, আপনি নাকে তেল দিয়ে ঘুমান গা। আচ্ছা আমি আছি না আপনার সাথে। তুই যাই, হ্যাঁ? আচ্ছা আমি রূপনগরের রাজকন, রূপের জাদু এনেছে। ওই পাগল রে, হয়ে গেছে। আমি রূপনগরের দাও দাও তাড়াতাড়ি দাও। হ্যাঁ আর তোমরা শেষ করো না, খায় খায় শেষ করো। সুখের দোলাতে কপাল গুনে সেই তো হবে আমার এনে কিন্তু 10 50 এই খাইছে। আরে বাপ খাইছে কি ব্ল্যাঙ্গে। হ্যাঁ এবার তোমার দেখতে দিব। হ্যাঁ তোমার দেখতে দিব। দোস্ত হুম সকালবেলা দেখলাম সোলেন চেয়ারম্যানের মাইয়া ভ্যানে করে শহর থেকে আসলো। দোস্ত হ্যাঁ আরে মাইয়াটা বুঝলা দেখতে একেবারে চপর। এই হনো হনো, এইবার যদি নুরুর ভাগ্যটা একটু খুইলা যায়। এই তোরা তো বেশি কথা বলছে। হ্যাঁ আবার হবু বইলে মস্করা করো না। এই দোস্ত আরে এই সলিম মেম্বার আবার চেয়ারম্যান হলো কবে? হয় না এইবার রইব। এর লেগে তো সলিম মেম্বার তার মায়ারে। বল, তুই না বাবা একটু সাবধান থাকতে হবে। হ্যাঁ ওয়ালা কিন্তু বেশি বার বাড়ছে। টেঙ্গিটা ধইরা না, হ্যাঁ একবার সাইজ করে দেব। এখনো সময় হয় না। হ্যাঁ আচ্ছা তোমার টান তো শোনা গেল। এই তোর টান কেন? আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। নয়নের বান দিয়ে গো, যৌবনের দোল দিয়ে গো, নুপুরেরই তালে তালে তোমায় আমি বেঁধেছি। জানি গো জানি আমি তোমারে যে বেঁধেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। এই নুরু, না কিছু না। রূপনগরের রাজকন্যা, রূপের জাদু। কিরে নুরু কোথায় গেলি? গঞ্জে গেছিলাম। গঞ্জে যা একটা ব্যান্ড পার্টি ঠিক করলাম, আর গান ডালে কথা কয়ে আইছি। আসর বাহম আসর। ঘটনাটা কি? হঠাৎ গানের দল আর ব্যান্ড পার্টি? আরে সামনে ইলেকশন না, হ্যাঁ তাছাড়া বিষয় কি? ও তাহলে যা শুনছি সব সত্যি না? কি বলছো? হ্যাঁ জান তো সব সত্য। এতদিন যদি আমার কপালটা একটু খুলে। দেখ নুরু, যাই করস এর মধ্যে ম্যাডারে জড়াইস না। মারছে মাসি দরদ বেশি না। মাস্টারি কস বেটা, আমার লাগে মাস্টারি কস। মাস্টার স্কুলে যা কর, দি মনে একটা মাস্টারি কর। শালা বদমাশ।
সালামালাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? হ্যাঁ, পোলাটা গেল, এটা কেটা রে? নুরু, রহিম খন্দকারের পোলা। বাপও যেমন পোলাটা ওরকম। ভালো তুমি নুরু ভাই ওরে বাপ রে বাপ। এই, তুই দেখে কেমন আছেন আপনি? এই আমি কি মনে আছি না তোর দরদ কি? আপনার না খুব সুন্দর লাগতেছে। হেই, আমার শুনলে তোর কি? আমারই তো সব। দেখেন না কত সুন্দর করে সাজগুজ করে আপনার লাগে দাঁড়া রইছি। সুন্দর? এই তুই সুন্দরের কি বুঝোস? হ্যাঁ, সুন্দর দেখছে আমি, ওরা তোর আমার দরকার নেই। আমিও দেখব নুরু খন্দকার তোর এই তেজ কয়দিন থাকে। মারে, তোর একটা কথা বলতে চাই। কি কথা বাবা? তুই বড় হইছস, আমারও বয়স হয়েছে, তাই বলছিলাম কি আমি তোর বিয়ে দিতে চাই। কি বলতেছো বাবা? আমার তো এখন লেখাপড়া শেষ হয় নাই, সামনে পরীক্ষা। বিয়ের পরও তুই লেখাপড়া করতে পারবি। ওই যে আমার পাশের গ্রামের রহিম খন্দকারের ছেলে নুরু খন্দকার, ওর সঙ্গে তোর বিয়ে ঠিক করছি। মেলা বড় লোক, বহুত টাকা পয়সা, তুই সুখী হবি। সুখী বাজারে কেনার জিনিস? তুমি আমাকে জোর করে বিয়ে দিবা বাবা? জোর করুম কেন? আমি তো বাবার দায়িত্ব পালন করতেছি। আর তাছাড়া তোরও তো বয়স হয়েছে। এই জন্যই কি তুমি আমাকে ঢাকা থেকে নিয়ে আসছো অসুখের কথা বলে? তুমি আমার জীবন নিয়ে খেলতেছো না বাবা? এইসব কথা বলিস না। আমি তরে নুরু খন্দকারের সঙ্গে বিয়ে দেব, দিন তারিখও ঠিক। আসি, ঘুরে আসি। কি ব্যাপার চন্দনা, হঠাৎ খবর দিলে? ভালো আছেন তুহিন ভাই? হ্যাঁ। ভিতরে আসেন, কথা বলি। না না, আমার একটু কাজ আছে, বলো, এখান থেকেই বলো। আমার একটা কাজ করে দিবেন তুহিন ভাই? কাজ? কি কাজ? আমাকে একটু হেল্প করেন না। বাবা আমার সাথে নুরু খন্দকারের বিয়ে ঠিক করেছে, আমি এখন কি করব? তো ভালো, তুমি তোমার বাবাকে বোঝাও, ভালো করে বোঝাও, নুরু ভালো না। বাবা এখন কিছুই শুনবে না, ইলেকশনে মোহে অন্ধ। আপনি কিছু একটা করেন না। আমি কি করতে পারি বলো? কি যে করি তাও বুঝতে পারছি না। ঠিক আছে, তারপরও দেখি দেখি চেষ্টা করে। প্লিজ। তাহলে যাই। শালার, এবার বিবিটা আসলেই হয়। গোলাম, শালার কপালটাই খারাপ। এই এই নুরু ছাড়া খেলা জমে না রে, কোনো মজা পাইতেছি না। আসলে ঠিকই। আচ্ছা, এই হ্যাঁ। ওই সলিম মেম্বার হ্যাঁ। প্রত্যেকবারই চেয়ারম্যানে খাড়ায়, কিন্তু প্রত্যেকবারই ফেল করে। এইবার তো নুরু হইল গিয়া সলিম মেম্বারের জামাই। আচ্ছা, এইবার আর মনে হয় ফেল করবো না, পাস করবোই। আরে নুরুর কপালটা এবার খুইলা গেছে। হ্যাঁ, সামনে তো ওই ভবিষ্যৎ চেয়ারম্যান।
আরে চলো বসবি, চলো। না না, আজকে আর বসবো না, এই নোটটা রাখো। আচ্ছা। হ্যাঁ, বাড়িতে যেতে হবে আমাকে। কেন? বাবা চিঠি পাঠিয়েছে, খুব অসুস্থ। বলো কি? হ্যাঁ, আমার একটু তাড়া আছে, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। এখনই যাবে? হ্যাঁ, এখনই যাব। আর আমি ওখানে পৌঁছে ফোন দিব, তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা, আমার খবর দিও কিন্তু। হ্যাঁ, দিব। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে আমি পৌঁছে দিই রিকশা দিতে। তুমি আমাকে ক্ষমা করো পলাশ, আমার আর লেখাপড়া হবে না, তোমার সাথে বসে একসাথে আর ফুচকা খাওয়া হবে না, নোট নিয়ে আর ঝগড়াঝাটি হবে না। বলেছিলাম না আমি তাড়াতাড়ি ফিরে আসব, আর হলো না। তোমাদের খুশির মেলায় আমার আর যাওয়া হবে না। তুমি আমায় ক্ষমা করো, আমার ভাগ্যটা তো বরাবরই খারাপ, জন্ম থেকে পোড়া কপাল আমার। কি হলো? কান্দো কে? কাঁদতেছ কে? মন খারাপ? আব্বার লেগে না? আরে শোনো, সব মায়ের দিনই বিয়ে হয়, আব্বার জন্য কাঁদতে হয় না। চলো আমরা একটু ঘুরে আসি। কিলো ঘরে বসে থাকবে নাকি? চলো চলো, আসো আসো, দেখো লোকজন আমার একটু সম্মান করে। দেখো নুরু ভাই, দোকানে যেতেছি। দোকানে যাও, এদিকে যাইছিল, এদিকে যাও। সালাম দেওয়া তো ভুলে গেছো। সালাম আলাইকুম নুরু ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাবিরে সালাম কর। সালাম আলাইকুম ভাবি। সালাম আলাইকুম। পায়ে ধরে সালাম কর বেটা। পায়ে ধরে কর। বিয়া দেবো হয়ে গেছো না? ঠিক আছে, না না না, করতে দাও করতে দাও করতে দাও, অভ্যাস হোক। বল, দোয়া দিয়ে দাও তো। যা কেন বলবি? দেখছ কত সম্মান, সম্মান না করলে এমন লাফি দিব না। আচ্ছা আচ্ছা, এই শোনো, এই এদিকে আয়। এই আমরা যে যাইতেছি দেখছস? সালাম দাস থেকে। সালাম দে। ওয়ালাইকুম আসসালাম। তো ভাবি সালাম দে। হ্যাঁ হ্যাঁ, সালাম দে বেটা। এই খারা খারা, কাটা আছে আমার লাগবে, যা। শাল ওয়ালাইকুম আসসালাম। এই যে গ্রামবাসী সব আপনার সাথে। এ ভাই সব, আপনারা কি সলিম মেম্বার সাথে আছেন? এইবার আর ইলেকশনে আপনার কোনো চিন্তা নাই। মাশাআল্লাহ, জামাই বাবাজি যদি তার গ্রামের ভোটগুলো আপনার বাক্সে ফেলতে পারে, মাশাআল্লাহ কিল্লা ফতে। আরে ফেলতে পারে মানে? নুরু খন্দকার ইচ্ছা করলে কি না পারে, কি কোন ভাইজান? আরে হুনো হুনো, সলিম মেম্বার এবার চেয়ারম্যান ওইব ওইব। কি কস মামু? আরে কি কইতাছো? ওইব মানে ওইতে হইব। এইবার আপনারা যদি আমার পাশে থাকেন তাইলে এইবার আমার ঠেকাই বুকে। শোনেন, আপনারা আপনাকে ভোট দিবেন, সবাই আমারে ভোট দিতে কবেন। আমরা আপনার পিছনে আছি। আর শুনলেন তো, পাশের গ্রামের ভোটের ব্যবস্থা আমি করছি। এবার আপনারা যান, ব্যান্ড পার্টি নিয়ে গ্রামে ঘুরে বেড়ান। ঠিক আছে। চন্দন আমারে দেখে আসলি হতো না, একসাথে দুই কাজ হয়ে যেত। মেয়েটারে দেখে আসা হলো,
আর ইলেকশনের ক্যাম্পিং হয়ে গেল। বাহ, কথাটা তুই মন্দ বলিস নাই। ঠিক আছে, আমি কালকেই যাব। হ্যাঁ হ্যাঁ, মারে দেখে আসবো। যা, তুই ব্যবস্থা কর যা। আচ্ছা আচ্ছা। এই মার মারো। তাস দেখবি না? আচ্ছা দোস্ত, এই তোমার নতুন সংসার কেমন চলতেছে একটু কও দি। ভালোই তো, একটা রাত জাগ বুঝতেছি না, নতুন তো বুঝে না। দোস্ত, এই তোর তো আর এখন কোনো চিন্তা নাই। তোর শ্বশুরের তো মেলা টাকা। তোর শ্বশুরের কাছ থেকে কিছু ওই টাকা পয়সা নিয়ে আইসা ওই বাজারে একটা দোকানের পজিশন নেই। তুই বিয়ে করছিস, আমি বিয়ে করছি, তোরা তারা ওরা গেলে যখন সময় হবো তখন আমি ওই জায়গা রে। হ্যাঁ না, ভালো লাগতেছে না। আচ্ছা, চল, বউটা খালি কান্দে নতুন বউ তো। কে নাই দিদি? না না থাক। দোস্ত, ঠিক মতো যায়। আচ্ছা। এই খেল। চন্দনা, 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 উনি বাবা অনেক খেয়ে রাগ করছো? আরে দেখ, পরে খাওয়া দাওয়া পরে। শোনো, এত রাত হলো কেন? কত রাত? আরে মাত্র 10টা। আরে শোনো কি করছি। প্রতিদিনই রাত 10টা হয়। আরে শোনো না কি করছি আজকে। ওই যে নতুন স্বর্ণকার হয়েছে না একটা, ওর কাছে যায় একটা বালার ডিজাইন দিছে, বুঝছো? তোমার এটার থেকেও সুন্দর এই গ্রামের মানুষ জীবনে কোনদিন দেখে নাই। কি খুশি তো? ওই যে ইংরেজিতে বলে না, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তো পড়াশোনা বেশি করি না, বুঝছো না? তুমি লাভ ইউ না? এই তো, ও লাভ ইউ। ময়না পাখি আমার বোর্ডে কই? আমার সুন্দর বোর্ডে কি সুন্দর, বাহ, সুন্দর সুন্দর। তুহি মেরা মন্দির, তুহি মেরা পূজা, তুহি দেবতা হো, তুহি টাচ করলে কেন? একটু থামো দে নোংরা ছেলে। কি বলতেছেন এগুলা? আরে বালি দে, শীতে তো বসে। এই ঘুমাচ্ছে, এই এই আজকে তো এই আজকে ঘুমাচ্ছে কেন? ঘুমা, আবার জোর দেখায় রে। পারবি আমার সাথে একটা খাওয়া দিবে? ঘুমা। রাজকন্যা রূপের জাদু এনেছি। আপনি প্রতিদিন এত রাত করে বাড়ি ফেরেন কেন? বাপরে বাপ, কত কাম থাকে না আমার বাজারে। কিসের কাজ? আজ বাজে খেয়ে মাথার হয়ে বাড়ি ফেরেন আপনি। আমি এটা একদম পছন্দ করি না। এই তোর পছন্দ অপছন্দ কি আয় যায় আমার? আর আজে বাজে জিনিস মানে এইটুকু জিনিসের দাম কত জানোস তুই? তোর বাপে কোনদিন খাইছে? এই বাপ তুলে কথা বলবেন না আপনি। মুখে মুখে তোর কত এক থাপ। এই তোর বাপে আমার লাগে বিয়া দিছিল, জানাস? জানাস কিছু? থাকবে তোর বাপ আমার দেখা করতে করবি, খালি হাতে না, টাকা দেখা করবো। কিসের টাকা? সামনে ইলেকশন না, পূর্তি করুন, পূর্তি। আর বাজারে একটা দোকান দেখছি, ওই দোকানটা কিনুম। তার মানে যৌতুক? ছি ছি ছি, আপনার লজ্জা করে না? ছি ছি ছি, লজ্জা করে না? এই লজ্জা কে রে? আর যৌতুক কিসের? কাম করছি, টাকা দিব। অত ফেসলা করার সময় নাই, বাজারে আবার অনেক কাম। ব্যান্ড পার্টি বই আছে, ওকে টাকা দিতে হইব। ওই আমি গেলাম, টাকার কথা বলিস না। কি নুরু ভাই, এমন হন হন করে কই যাইতাছেন? বাজার যাই, অনেক কাম আছে। বাপ রে বাপ, পাচার। এত তেজ দেখেন কেন? চেয়ারম্যানের মাইয়ারে বিয়া করলেন, কেমন চলতেছে আপনার সংসার?
ফার্স্ট ক্লাস। তোর দরকার কি পচার? তোর লোক এনে কথা গেলে মাসে খারাপ করবো আর বদনাম হইব। সর। আমিও দেহুম এই ইলেকশনের বিয়া কয়দিন টিকে, আগে ইলেকশনটা শেষ হোক। কেমন আছিস মা? ভালো বাবা, যেমন চাইছে ওরকমই আছি। শরবত নিয়ে আসি, বস। খুব লক্ষ্মী মেয়ে। চন্দনা যেদিন থেকে আমার ঘরে আইছে আমার ঘরটা একবার উজ্জ্বল হয়ে গেছে। জামাই বাবাজি কোথায়? ও একটু বাজারে গেছে, বাজার একটা ঘর নিব তো, তাই একটু ব্যস্ত। ও বাবা না, শরবত খাও। চন্দনা, তোমরা বসে গল্প করো, আমি খাবারের ব্যবস্থা করতেছি। বাবা, তোমার জামাই বাজারে একটা দোকান নিবে, 2 লাখ টাকা দরকার। 2 লাখ টাকা? এত টাকা আমি কই পাবো? কি যে করি? যা ইচ্ছা তাই করো। আমার মনে হয় সংসার করা হবে না বাবা। প্রতিদিন এসে মারধর করে, যা তা বলে, ভাল লাগে না, যা তা কথা বলে বাবা। কান্দিস না, কান্দিস না। দেখি আমি টাকার ব্যবস্থা করবো। যাই রে, আজ যাই। হ্যাঁ যাও। না আজ না, তুই কান্দিস না মা, কোনো চিন্তা করিস না, আমি টাকার ব্যবস্থা করবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কেমন আছেন? ভালো? চাচা, বিয়ে বাড়ি থেকে এলেন বুঝি? না মানে আরে সামনে ইলেকশন, একটু খেয়াল রাখেন বুঝলেন। কোনো চিন্তা করেন না, এ আমার হামদুর দোকানের ভোট সব আপনাকে। তা তো অবশ্যই, তাছাড়া নুরু আছে না, নুরু থাকতে চাচার কোনো চিন্তা নাই। চাচা, চন্দনা কেমন আছে? চন্দনা ভালোই আছে। আমি যাই। আচ্ছা, চল। বুঝছ, সামান্য ভোটের জন্য মানুষ কত নিচে নামতে পারে। একটা পশুর হাতে এমন সুন্দর একটা মায়ের। ঠিকই কইছে তুহিন ভাই, কালে কালে কত কিছু দেখবো। হন, এর বিরুদ্ধে আমাকে কিছু করা দরকার। গ্রামে যা ঘটতেছে তার কিছু প্রতিবাদ আমাদের করা দরকার। ঠিকই কইছো, অবশ্যই। কিন্তু আমরা কি করব? কি করবি দেখি, আমি একটু ভাইবা লই, তারপরে তো আমাকে জানাবো। আচ্ছা। খোদার মহান ছবি, দেখবে খোদার মহান ছবি, তোমার চর্ম চোখের পর্দা খোলো, ভাবের দেশে চলো রে মানুষ, ভাবের দেশে চলো। দেখবে খোদার মহান ছবি, দেখবে খোদার মহান ছবি, তোমার চর্ম চোখের পর্দা খোলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। গিয়া মন তুই ভাবের ঘরে, চেয়ে থাকো রূপ নেহারি, সজল নয়নে তারে ফটোগ্রাফে তুলো। গিয়া মন তুই ভাবের ঘরে, চেয়ে থাকো রূপ নেহারি, সজল নয়নে তারে ফটোগ্রাফে তুলো। মনোরঙ্গে প্রেম তরঙ্গে তোমার দিলের কপাট খুলো,
কি ব্যাপার চন্দনা, এই অন্ধকার রাতে তুমি কই যেতেছো? জানি না, জানি না? জানি না আমি কই যাচ্ছি। এই বাড়িতে আমার দমটা বন্ধ হয়ে আসছে, আমি জানি না আমি কোথায় যাব। শোনো, ইচ্ছা করলে এই অন্ধকার রাত্রে তুমি যেখানে সেখানে যাইতে পারো না। তুমি একটা বাড়ির বউ। এই কে যেন আইতেছে। আরে যাও, তুমি বাড়ির ভিতর যাও। আরে যাও, আরে যাও তো। গায়ে তোমারে কোন হ্যাঁ আপনাকে কোন ডাকছেন কেন? আপনি এত সুন্দর গান করেন, কেন ডেকেছি বুঝেন নাই? জানা বুঝি নাই। আমাকে আপনাদের সাথে নেবেন? ওমা, কই কি আপনি কই যাবেন? আপনার এত সুন্দর ঘর বাড়ি সংসার স্বামী ঠিকই সব। বলেছেন, মাথার উপরে ছাদ আর দুই বেলা ভাত হলে সুখ হয় না। আমাগো এই রাস্তাটা বড় কঠিন, ঘর নাই সংসার নাই, আসরে আসরে গান গাই। এটা আপনার রাস্তা তো না। আমি কিছু বুঝি না, আমি রাস্তায় রাস্তায় ঘুরবো, আসরে আসরে গান গাবো, তবু অনেক সুখ। আপনি নেবেন না আপনার সঙ্গে? এত ধৈর্য হারা হলে চলে? মনটার একটু শক্ত করেন। না রে গফুর, আমার শেষ রক্ষা আর হইল না। চন্দনের জীবনটা আমি নষ্ট করে দিলাম। ইলেকশনের মোহে আমি আমার মায়ের জীবনটা নষ্ট করে দিলাম। ক্ষমতার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। এখন কি করি? আমি কি করি রে গফুর? আমি মায়ের জীবন নিয়ে এমন একটা জুয়া খেললাম যে খেলায় যে তার কোনো সম্ভাবনা নাই। কোনো চিন্তা করেন না, খালি আল্লাহর উপর ভরসা রাখেন। আমি জানি, আমি তো জানি নুরু কতটা খারাপ হইতে পারে। আমার মায়া মুখ ফুটে বলবে না, যখন শুনবে আমি এটা কি করছি তখন আমার ঘৃণা করবে। সেই ঘৃণার কাছে আমার ধন সম্পত্তি কি কিচ্ছুই না করে মূল্য নাই রে। চলেন সন্তান আমার বাড়ি যায়, কিছু টাকা পয়সা দিয়ে আসি তার সুখের জন্য। না, টাকা দিয়া চন্দনের সুখ কিনো যাইব না। একবার টাকা দিয়ে লোভ ধরাই দিলে বারবার টাকা দিতে হইব। যতদিন টাকা ততদিন সুখ। আমি কি করলাম রে, কি করলাম? মা মরা মাইয়া না, কি করলাম? আমি কি করলাম? আমি আমি যাবো, আমি মায়ের কাছে যাবো, মায়ের কাছে যাবো। মারে আমি আইতেছি। একটু শান্ত হন, শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যায়।
এই দাও। দোস্ত, এইবারও সলিম মেম্বার ফেল করলো। এই হ্যাঁ, সলিম মেম্বার ফেল করছো তো কি হয়েছে? হ্যাঁ, আমাকে নূরের তো কোনো লস নাই। এই তারা তো বেশি কথা গেছিল। হ্যাঁ, আমার মনটা ভালো নাই রে। তোর আবার মন খারাপ কেন? টাকা চাইলে টাকা পাবি। তাছাড়া তোর ঘরে এত সুন্দর রানী থাকতে কিসের চিন্তা? তার সুন্দর রানী, রাজা রানী সবথেকে তাসের মধ্যে বেটা। জায়গা যাবি? হ্যাঁ, আমার লেগে আবার ময়না অপেক্ষা করতেছে। ময়না 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 কিসের কাজ? আজ বাজে খেয়ে মাথার হয়ে বাড়ি ফিরেন আপনি। আমি এটা একদম পছন্দ করি না। এই তোর পছন্দ অপছন্দ কি আয় যায় আমার? আর আজে বাজে জিনিস মানে এইটুকু জিনিসের দাম কত জানোস তুই? তোর বাপে কোনদিন খাইছে? এই বাপ তুলে কথা বলবেন না আপনি। মুখে মুখে তোর কত এক থাপ। টাচ করলে কেন? একটু থাপ দেবে। হ্যাঁ, দিয়ে দে। নোংরা ছেলে। কি বলতেছেন এগুলা? তোমার বাবা তো লাভের লেগে আমার সাথে বিয়া দিছে, তাই না? হায় রে চন্দনা, সুখের লাগিয়া যে ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। যার কপালে সুখ নাই সে কেন সুখের লাগিয়া কাঁদবে? জন্ম থেকে কপাল যার পুড়ছে তার কপালে সুখ কেন শুইবে? সে কেন স্বপ্নে রানী হইতে চাইবে? জন্মদাতা পিতাও নিজের মেয়েকে বলি দিতে পারে, নিজের পরম ধন আত্মার আত্মীয় স্বামী সেও কিনা। যৌবনের কাছে থাকা স্বপ্নের সঙ্গী পলাশ কেমন করে তোমার সামনে দাঁড়ায়? জীবনটা নিয়ে যে যার জায়গায় জুয়া খেলছে। তাসের ঘরের মতো ভেঙে গেছে আমার জীবনের সকল চাওয়াগুলো। সবার মতো আমারও রানী হওয়া স্বাদ জাগে। ইচ্ছে হয় মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াই। আর নয়, আজ থেকে আমিও আমার জীবন নিয়ে জুয়া খেলবো। খোদার মহান ছবি দেখবে, খোদার মহান ছবি তোমার চর্ম চোখের পর্দা খোলো। ভাবের দেশে চলো রে মানুষ, ভাবের দেশে চলো। গিয়া মন তুই ভাবের ঘরে চেয়ে থাকো রূপ নেহারে।
সজল নয়নে তারে ফটোগ্রাফে তুলো গিয়া মন তুই ভাবের ঘরে চেয়ে থাকো রূপ নেহারি সজল নয়নে তারে ফটোগ্রাফে তুলো মন রঙে প্রেম তো রঙে দিলের কপাট খুলো দেখবে রে তোর মনের মানুষ দেখবে রে তোর মনের মানুষ করিতেছে ঝলমল করিতেছে ঝলমল